হ্যালো, আসসালামু আলাইকুম। এখনকার পর্ব হলো আসিফ নজরুল স্যারকে বলছি। আমি জানি এখন দেশটা একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলার ভিতরে চলছে। কেউ কারো কথা শুনছে না, কেউ কাউকে বিশ্বাস করছে না। অগণিত যুবক, কিশোর, শিশু শহীদ হয়েছে। একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের সিনিয়রদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারি বা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারি। তো আসিফ নজরুল স্যারকে বলবো, আপনারা সুধী সমাজ, শিক্ষিত, মার্জিত, আপনারা আর যাই হোক দেশকে ব্যর্থ রাষ্ট্র অথবা গৃহযুদ্ধের দিকে যাতে না যায় সেইটার ব্যবস্থা নিন। তো আমি সামান্য একটা লোক, আমি বলবো, যেহেতু এখন বিচ্ছিন্ন আন্দোলন হচ্ছে, কেউ কারো কথা শুনছে না, বিশ্বাস করতেছে না, নেতা নাই। আপনারা বলিষ্ঠভাবে একজন নেতা নির্বাচন করেন। সে হতে পারে আপনি, সে হতে পারেন ডক্টর ইউনূস, অথবা আপনারা একটা টিম করতে পারেন। রেজওয়ানা চৌধুরী পরিবেশবিদ, আমি এতটা জানিও না, যাই হোক, এদের নিয়ে একটি টিম গঠন করুন। প্রয়োজনে আপনারা রাষ্ট্রপতির সাথে কথা বলুন, মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলুন। একটা সাংবিধানিক উপায় বা সকল পক্ষে শুভবুদ্ধি উদয়ের মাধ্যমে একটা কনস্টিটিউশনাল ওয়েতে পট পরিবর্তন হোক। না হলে দেশ ধ্বংসের পথে যাবে। এদিকে রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, অনেক কার্যকলাপ সরকারি বন্ধ হয়ে গেছে। পুলিশ এবং অন্যান্য বাহিনী প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমাদের সর্বশেষ ভরসা সেনাবাহিনীও বিতর্কের মধ্যে পড়ে যেতে পারে বা পড়তেছে। তার সর্বোপরি ক্ষতি হবে আমাদের দেশের। আমি এর আগের ভিডিও করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, সুতরাং আপনারা আমাদের যারা নিরীহ, কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কোনো দলের লেজুর ভিত্তি করি না, নিরীহ পাবলিক যারা দিন আনি দিন খায়, সাধারণ মানুষ যারা বড় বড় শক্তি রাখে না বা বড় বড় আমলা অথবা রাজনীতিবিদ অথবা মন্ত্রী মিনিস্টার না, তারা কিন্তু খুব কষ্টের ভিতরে আছে, চিন্তার ভিতরে আছে। তো আপনাদের কাছে, আমি আপনাকে চিনি, আপনাদের কাছে অনুরোধ, এই দেশকে ভয়াবহতা থেকে রক্ষা করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, সুধী সমাজ নিয়ে আপনি ছোট্টখাট্ট একটা বৈঠক করে সম্মানের সাথে সুরাহা করুন। সকল পক্ষর এটা সুবিধা হবে। কিছু কিছু লোক আছে যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতেছে, সে যে কোনো দলেরই হইতে পারে। তারা মনে করতেছে যেভাবে হোক মাইরা কাইটা সব কিছু সমাধান করব। আসলে মেরে কেটে কোনো কিছু লাভ হয় না। কারণ এখানে আপনি মনে করেন 1 কোটি লোক মাঠে নামবে, সেখানে যদি বাকি 17 কোটি লোক নেমে পড়ে, তাহলে কি কোনো উপায় আছে? তাই এই সব আমরা দেখতে চাই না। আমরা পরিণত বয়সে আসছি, আমাদের দেশকে আমরা ভালোবাসি, কাছে থাকি, দূরে থাকি। আমি যখন ক্লিপগুলো দেখি, আমার অন্তরাত্মা হু হু করে কেঁদে ওঠে। তো যাই হোক ভাই, আমি আমজনতার একজন লোক হিসাবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করি, এই ক্ষেত্রে উদার হতে হবে। এই ডক্টর ইউনূস একজন সম্মানিত লোক, তাকে সম্মান দিতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের লোক, সে তো অন্য ভিন্ন গ্রহের লোক না। তাকে অনেকে অনেক মিসগাইড করে, কিন্তু সে তো, তাকে যদি বোঝানো হয়, তাকে তো বোঝানো যায়, তাহলে আমার মনে হয় অনেক জটিলতার সমাধান হবে, সুশৃঙ্খলভাবে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আর পরিবেশ সৃষ্টি হওয়ার পরে ধীরে সুস্থে এইসব যারা ক্রিমিনালি করেছে, যারা মারদাঙ্গা করেছে, তাদের বিচার করুন। এবং সে বিচার একটু লং হতে পারে, কিন্তু বিচার করতে হবে। তো আমার যে ইয়াং জেনারেশনের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় আমাদের দেশটা উন্নত বিশ্বের সমপর্যায়ে একসময় চলে যাবে, কারণ ইয়ংদের কেউ কখনো দাবিয়ে রাখতে পারে না। এখন বিজ্ঞানের যুগ, আধুনিকতার যুগ, বিশ্বের সাথে তাল মিলানোর যুগ। সুতরাং জাগ্রত জনতাকে অবহেলা না করে সকল পক্ষের শুভ বুদ্ধি উদয় হোক, তাদের সম্মান করুন, তাদের সকল বেসিক ডিমান্ড পূরণ করুন, আমাদের দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশায়। আমিন।